সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বী প্রিয়া, সকলকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের ভালোবাসার যে দল গণ অধিকার পরিষদ, তাকে ভালোবেসে আসছেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য। সেজন্য ঢাকা জেলার পক্ষ থেকে আমি তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে কেন্দ্রে আমাদের অনেক বড় অনুষ্ঠান হয়েছে। সবকটি দল, বিএনপি, জামাত, এনসিপি সবই সেখানে অংশগ্রহণ করেছে। মহা ধুমধামে অনুষ্ঠানটি পালিত হয়েছে। আমরা এই এলাকার এটা করব দোয়া শাখার আয়োজনে, যার জন্য আমরা কোথাও যাইনি, এখানেই করতে চেয়েছি আপনাদেরকে নিয়ে। তো সামনে আমরা যে একটা কঠিন সংগ্রাম পার করে এসেছি, সেই যে দুর্দিনগুলো কাটিয়ে উঠেছি, একটা নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে, নতুন একটি স্বাধীনতা 5ই আগস্টের পরে আমরা পেয়েছি। সেটাকে আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই। আজকে আমরা খোলাখুলিভাবে, মুক্তভাবে কথা বলছি, নিজের দলের কথা প্রচার করতে পারছি। এমন একটা সময় গেছে যখন আমরা এগুলি কথা বলতে পারিনি, নিজের দলের কথা প্রচার করতে পারিনি, মনের ভাব প্রকাশ করতে পারিনি। সর্বক্ষেত্রে বাধা নিষেধাজ্ঞা ছিল, গুম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, হামলা মামলা ছিল। তো আজকে যে সুযোগটা আমরা পেয়েছি, আশা করব সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে, ইউনিয়ন, ওয়ার্ড, সব জায়গায় আমাদের সংগঠনের বৃদ্ধির লক্ষ্যে, সংগঠন বাড়ানোর লক্ষ্যে কাজ করব সকলে একত্রে। সামনে জাতীয় ইলেকশন আসছে, ইনশাআল্লাহ কোনো বড় ধরনের কোনো বাধা বিপত্তি না থাকলে যথাসময়ে হয়ে যাবে ইলেকশন। আমাদের দল গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশেই আমাদের প্রার্থী আছে। দোহার, নবগঞ্জ, ঢাকা 1 আসনে যথারীতি আমাদের প্রার্থী থাকবে। দলীয়ভাবে কোয়ালিশন চলতেছে, সমন্বয় চলতেছে। যদি জোটগতভাবে আসে, কতটা আসন আমাদেরকে দেওয়া হবে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এনসিপির সাথে কথাবার্তা হচ্ছে, গণ অধিকার পরিষদের সাথে কথাবার্তা হচ্ছে। তো সেটাকে যদি পাকাপোক্ত চুক্তিবদ্ধ হয়, সেভাবেই আমাদের ইলেকশন করতে হবে। আর যদি আমাদেরকে খুব বেশি ঠকানোর চেষ্টা করা হয়, তাহলে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা নিজেরাই প্রমাণ করব যে আমাদের সক্ষমতা কতদূর। আমরা পাস করব, এবছরই পাস করব, এমন কোনো উদ্দেশ্য নিয়ে আমরা রওনা দিচ্ছি না। আমরা কতটুকু জনগণের কাছে যেতে পেরেছি, কতটুকু কাজ করতে পেরেছি, সেখান দিয়ে আমাদের সক্ষমতা বেরিয়ে আসবে। জনগণকে জানান দেওয়া, প্রচার করা যে আমরা আছি, যে তারুণ্যের দল গঠিত হয়েছে, তার আদর্শ উদ্দেশ্য, আগামী বাংলাদেশকে কিভাবে এই দল নেতৃত্ব দেবে, কিভাবে দেশ গড়বে। আমরা আমাদের স্লোগানে বলে থাকি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, জনতার অঙ্গীকার দেশ হবে জনতা। তো যে কথা আমরা বলে থাকি, এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আরও বলে থাকি যে দীর্ঘ ৫৫ বছর ধরে স্বাধীনতার পরবর্তী সময়গুলো আমরা দেখে আসছি, বাংলাদেশে পরিবারতন্ত্র খুব ব্যাপকভাবে ছেয়ে গেছে। দুইটা পরিবারের বাইরে কেউ
ক্ষমতা আসতে পারে না। আরেকটি সমস্যা হচ্ছে ওই সমস্ত দলের ভেতরে থেকে আপনি হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে সেটাই আপনাকে মেনে নিতে হবে, এর বাইরে আপনি কথা বলতে পারবেন না। কথা বললে আপনাকে সরগোজ খেতে হবে, আপনাকে দল থেকে বহিষ্কার করবে। এই দলটা এত উন্মুক্ত গণতন্ত্র চর্চা করে যে আমরা বলে থাকি যে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এমপির ছেলে এমপি হবে। এই ধ্যান ধারণাটাকে আমরা ভেঙে দিতে চাচ্ছি এই দলের মাধ্যমে। যে সাধারণ কৃষক শ্রমিক তাদের ছেলেমেয়েদের যদি যোগ্যতা থাকে, তারা কেন এমপি হতে পারবে না, তারা কেন মন্ত্রী হতে পারবে না? যে কালো পয়সার ছড়াছড়ি ছিল আমাদের পূর্ববর্তী যে দলগুলা যেভাবে দেশকে লুট করেছে, যেভাবে পয়সা বানিয়েছে, কালো পয়সা বানিয়েছে, সে অবৈধ পয়সার ছড়াছড়ি করে ভোট কেনা বেচা চলে। আমরা সেই ধারণাটাকে দীর্ঘদিনের ভেঙে দিতে যাচ্ছি, যাতে ভোট কিনে না আনতে হয়। অসংখ্য আমাদের লিফলেট আছে, আমাদের যে কর্মসূচি আছে, সেগুলো আপনারা নেবেন, একটু পড়ে দেখবেন, জনগণকে সেগুলো বোঝানোর চেষ্টা করবেন। এই উদাত্ত আহ্বানই শুধু রাখবো। প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলে বক্তব্যের কোনো বিষয় না, আপনারা ভালোবেসে আসছেন, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবেন, কেক কাটবেন, দোয়া মাহফিল, দোয়া থাকবে, এটাই বড় কথা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নেব। আল্লাহ।